চার্ট। এখন আমরা দেখছি নিফটি 4 আওয়ারের চার্ট। সো নিফটি 4 আওয়ার চার্টের ওপর ভিত্তি করে এখানে একটা সহজ ও ব্যস্ততম ট্রেন্ডকে সেটআপের পরিকল্পনা দেওয়া হচ্ছে। ট্রেন্ড, এখন মার্কেটে বুলিশ ট্রেন্ড চলছে। তো আজকে প্রিভিয়াস যে 20 EMA আর 50 EMA রয়েছে এবং 200 EMA অনেক নিচে এবং দীর্ঘতমী শক্তি ও অঙ্কুন্ন আছে। হায়ার হাই এবং লোয়ার লো কাঠামো বজায় আছে মার্কেটের মধ্যে এখন। এবং কি আমরা মার্কেটের ভিতরে এখন স্পিনিং টপ দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের 4 আওয়ার চার্টে স্পিনিং টপ। আই এম রিপিট নাও। এখন আমরা এই যে মার্কিংটা করলাম, মার্কিং এ আমরা কি দেখতে পাচ্ছি? স্পিনিং টপ। 4 আওয়ার চার্টে আমরা এখন দেখতে পাচ্ছি স্পিনিং টপ। সো এবার বলি স্পিনিং টপ ক্যান্ডেল কিভাবে কাজ করে। আচ্ছা, কাজ করার আগে আমরা একটা কাজ করে নেব। আমরা স্পিনিং টপ সবাই জানি। তো স্পিনিং টপ এর আগে আমরা একটা কাজ করে নেবো, সেটা হচ্ছে যে মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স একটু দেখে নেব 4 আওয়ারের চার্টে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তারপরে স্পিনিং টপের ব্যাপারে বলছি। আমাদের এখন RSI রয়েছে, এই যে নিচে আমাদের RSI রয়েছে। তো এই RSI এখন আমাদের রয়েছে 60 থেকে 62, বুলিশ মুভমেন্ট এবং ওভারবট নয়। ঠিক আছে, কারণ কি RSI এর যে মুভমেন্টটা, সে মুভমেন্টটা এখন একটু ডাউন সাইডে আছে, প্রায় 60 থেকে 62 এর ভিতরে রয়েছে। ঠিক আছে, এবং আমরা এখন সাপোর্ট জোন দেখব। সাপোর্ট জোন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা রয়েছে 26,050 থেকে 26,080। 26,050 থেকে 26,080। কোথায় 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 26,080 থেকে, সরি 26,050 থেকে 26,080 পর্যন্ত। 26,080, 75, 80। 26,080 থেকে 26,050, 52 রয়েছে, এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। 26,050, 26,050, 85, অসুবিধা নেই। 26,050, ঠিক আছে। চার্ট আমরা আরেকবার রিফ্রেশ নিয়ে নিয়েছি। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা যেটা ড্র করলাম সেটা হচ্ছে একটা সাপোর্ট জোন। প্রিভিয়াস যে ব্রেকআউট হয়েছিল 20 EMA এর, সেই 20 EMA এর একটা প্রিভিয়াস এর মানে আগের দিনের একটা ব্রেকআউট জোন। এটা 4 আওয়ার চার্টের প্রিভিয়াস ব্রেকআউট। ওকে, তো এখানে আমরা অ্যাড করব 4 আওয়ার্স এর চার্ট, এটা প্লাস হচ্ছে প্রিভিয়াস ব্রেকআউট। ওকে, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন রয়েছে সামনে একটা আমাদের সাপোর্ট এরিয়ার কাছাকাছি আমাদের একটা স্ট্রং ইন্টারডে ডিমান্ড জোন রয়েছে। সেটা হচ্ছে 25,950। 25,950 এই যে জোনটা রয়েছে, এটা হচ্ছে 25,950 একটা জোন। ঠিক আছে, এটা কি? এটা আমাদের 4 আওয়ারের চার্টে একটা স্ট্রং ডিমান্ড জোন ইন্টারডের জন্য। ওকে, স্ট্রং ডিমান্ড জোন, আই ক্যান রিপিট নাও, স্ট্রং ডিমান্ড জোন কি না, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন। সো এটা আমাদের 4 আওয়ারের চার্টে স্ট্রং ইন্টারডে একটা ডিমান্ড জোন রয়েছে। আমরা পেয়েছি এটা সাপোর্ট। ওকে, প্রিভিয়াস ব্রেকআউটের একটা সাপোর্ট এরিয়া। সো নেক্সট আমরা কি দেখব?
নেক্সট আমরা দেখবো যে হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ওকে, কি দেখবো আমরা? রেজিস্ট্যান্স জোন। তো আমাদের রেজিস্ট্যান্স জোন কত রয়েছে? 26,180 থেকে 26,220 পর্যন্ত একটা রিসেন্ট একটা রিজেকশন জোন রয়েছে। রিসেন্ট রিজেকশন জোন 26,180 থেকে কোথায়? 26,180। এই যে আমাদের 180 যে জোনটা রয়েছে, এখান থেকে আমাদের 26,220, 26,220, 26,180 থেকে 220 পর্যন্ত যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে আমাদের একটা রিজেকশন জোন। ঠিক আছে, রিসেন্ট একটা আমাদের রিজেকশন জোন। কোন জোনটা? এটা আমাদের রিসেন্ট 4 আওয়ার চার্টের যে আমাদের একটা রিসেন্ট রিজেকশন জোন রয়েছে, সেই জোনটা হচ্ছে আমাদের 4 আওয়ার চার্টের রিজেকশন জোন। সো নেক্সট একটা সাপ্লাই এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছি? এটা সাপ্লাই এরিয়া। তো 4 আওয়ার চার্টে আমরা একটা রিসেন্ট বা সাইকোলজির একটা খেল দেখতে পাচ্ছি এখানে। এবারে একটা সাপ্লাই এরিয়া পেয়ে গেছি আমরা। তো সাপ্লাই এরিয়াটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোথায় গেল? হ্যাঁ, 26,300 যে এরিয়াটা রয়েছে, 26,300, 280, 322, একটু কম, 26,300। এই 300 যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই এরিয়া 4 আওয়ারের চার্টের আমরা এখন দেখছি। তো 4 আওয়ার চার্টে আমাদের যে সাপ্লাই এরিয়া রয়েছে, 4 আওয়ার চার্টে আমরা একটা সাপ্লাই এরিয়া পেয়ে গেলাম। এখান থেকে আমরা চারটে জিনিস পেয়েছি। ফার্স্ট, একটা প্রিভিয়াস ব্রেকআউট জোন, সাপোর্ট জোন। প্রিভিয়াস একটা 4 আওয়ার চার্টে একটা প্রিভিয়াস ব্রেকআউট জোন, 4 আওয়ারের চার্টে একটা স্ট্রং ইন্টারডে ডিমান্ড জোন। ঠিক আছে, আমরা একটা দেখতে পাচ্ছি যে রিসেন্ট একটা রিজেকশন জোন বা রেজিস্ট্যান্স জোন বলতে পারি। আর একটা যেটা পেলাম সেটা হচ্ছে 4 আওয়ার চার্টে একটা সাপ্লাই এরিয়া। কি পেয়েছি? সাপ্লাই এরিয়া। সো আমরা এখন চলে যাবো হচ্ছে 4 আওয়ার চার্টের থেকে আমরা এখন চলে যাব 15 মিনিট চার্টে। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? এখন ক্লিয়ার ভিউ। ওকে, এবার আমরা একটা 15 মিনিটের চার্টে চলে এসেছি। 15 মিনিটের চার্টে আমরা আরেকটু এই নিফটি ফিফটি ইন্ডেক্সটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য কিনা আমরা 15 মিনিটের টাইম ফ্রেমটাকে একটু দেখব। তো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? সো এখন আমরা দেখতে পাচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্সের 15 মিনিটের চার্ট। সো নিফটি ফিফটি ইন্ডেক্সে 15 মিনিটের চার্টে 15 মিনিটের চার্ট অনুযায়ী এখন একটা ট্রেন্ড সেট আপের পরিকল্পনা আমরা করতে পারবো যে মার্কেট কোন দিকে অ্যাকচুয়াল এখন ট্রেন্ডটা রয়েছে। ওকে, মাঝখানে 1 আওয়ারের চার্ট থাকে, 15 মিনিটের চার্ট থাকে, 4 আওয়ারের চার্ট থাকে। এবার সবার ভিউটা আলাদা আলাদা ভাবে করা। ওকে, তো সবার ভিউ সবার নিজের নিজের ওপিনিয়নের কাছে থাকে, কে কিভাবে রিসার্চ করে মার্কেটকে বা মার্কেটকে দেখে। সো আমি যেরকম দেখি 4 আওয়ারের চার্ট, 15 মিনিটের চার্ট আর 5 মিনিটের চার্ট ইন্টারডের জন্য। সো 5 মিনিটে ইন্টারডের জন্য যে চার্ট আমি ব্যবহার করছি
সেটা 4 আওয়ার প্লাস 15 মিনিট প্লাস 5 মিনিট অ্যানালাইজ করার জন্য ইন্ডেক্সকে। ওকে, সো এখন মার্কেটের ট্রেন্ড সাইডওয়েজও দেখাচ্ছে 15 মিনিটে, আবার বুলিশও আছে। তো শুরুতেই একটা শক্তিশালী ও গ্যাপ আপ এর মুভ, এর ওপরে একটা মূল্য 26,100 এর ওপরে অবস্থান করছে। এই যে 26,100 এর ওপরে অবস্থান করছে ট্রেন্ডের চাহিদা। ওকে, বা আমরা বলতে পারি ট্রেন্ডের ডিমান্ড, ইন্টারডে ডিমান্ড। ওকে, কোনো আগ্রহী বিক্রি নেই, ঠিক আছে, বা বুল স্টিল নট কন্ট্রোল, যারা বুল আছে তারা এখনো নিয়ন্ত্রণে আছে। ওকে, বুল স্টিল ইন কন্ট্রোল। ওকে, সো উচ্চতা নির্মাতা এখন বজায় আছে বাজারে, কিন্তু গতি কোনো না কোনো একদিক থেকে মার্কেটের যেটা ডাউনফল, এই যে আমরা এখানে দেখতে পেয়েছিলাম 4 আওয়ারের চার্টে, এই এরিয়াটার ভিতরে ওয়েট, এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার ভিতরে আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পেয়েছিলাম স্পিনিং টপ। এই এরিয়ার ভিতরে 4 আওয়ারের চার্টের মধ্যে আমরা এই এরিয়ার ভিতরে দেখতে পেয়েছি স্পিনিং টপ। সো স্পিনিং টপ যেহেতু দেখতে পেয়েছি, স্পিনিং টপের কাজ হচ্ছে ও ওপর থেকে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে, ও হয় রেজিস্ট্যান্স জোন। আর আমাদের যে এই যে জোনটা রয়েছে, এটা রয়েছে এখন একটা রেজিস্ট্যান্স জোন। আমরা এইমাত্র কি ড্র করেছি? একটা রেজিস্ট্যান্স জোন 4 আওয়ারের চার্টে, এটা আমরা একটা রেজিস্ট্যান্স জোন পেয়েছি। তো এই এরিয়ার ভিতরেই আমাদের কি হয়েছে? স্পিনিং টপ তৈরি হয়েছে 4 আওয়ারের ক্যান্ডেলে। একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট নিচের দিকে আসছে ফার্স্ট। সো এখন মার্কেটের যেটা ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডটা হচ্ছে মার্কেটের ইন্ট্রাডে ট্রেড সেটআপে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। মার্কেট একটা গ্যাপ আপ করেছে। শুরুতে একটা শক্তিশালী ছিল মার্কেট, মানে মার্কেটে বাইং এর প্রেসার ছিল। তারপর একইভাবে মার্কেট চলছে, একভাবে মার্কেট চলা, বা আমরা বলতে পারি একত্রীয়করণ, মানে একসাথে চলা। সো আমরা এই মুহূর্তে মার্কেটের সাপোর্ট জোন, কি বেসিসের ওপরে সাপোর্ট জোন বলতে পারি সেটাও আমরা বলছি। ওকে, তো এই মুহূর্তে আমরা 15 মিনিটের চার্টে যে সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো সেটা রয়েছে 26,100 থেকে 120। কত? 26,100 থেকে 120, 26,100 থেকে 120 পর্যন্ত আছে। 26,120, 120 থেকে 100 পর্যন্ত আমাদের কি রয়েছে? এটা 15 মিনিট চার্টে। ওকে, 15 মিনিটের চার্টে আমরা একটা এখন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হালকা লাইট নেব কালারটাকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি একটা বেস সাপোর্ট। কি দেখতে পাচ্ছি? 15 মিনিটের চার্টে আমরা একটা ভিওএক্স প্লাস বেস সাপোর্ট। ওকে, এখন আমাদের একটা ভিভিএফস এর সাপোর্ট রয়েছে, যেখান থেকে ভিভিএফস মুভস করছে গ্যাপ আপ খোলার পর। ভিভিএফস এর বেসিক সাপোর্ট, ভিভিএফস এর উপর বেস করে আমরা একটা সাপোর্ট পেয়ে গেলাম। ওকে, তো এটা আমরা 15 মিনিটের চার্টে পাচ্ছি। সো এটার জন্য আমরা এখানে
15 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিটের টাইমের উপর একটা ভিভ্যাপস প্লাস বেস সাপোর্ট পেয়ে যাচ্ছি। সো নেক্সট আমরা একটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে, এই যে 26,000-এর যে জোনটা রয়েছে, এই যে 26,000 যে জোনটা রয়েছে, 26,000, তো এই 26,000-এর মেজর একটা সাপোর্ট রয়েছে, কি দেখতে পাচ্ছি একটা মেজর সাপোর্ট। তো আমরা এখানে কি দেখতে পেলাম, একটা মেজর সাপোর্ট দেখতে পাচ্ছি 15 মিনিটের চার্টে, মেজর ইন্টারডে বা সাইকোলজিক্যালি একটা সাপোর্ট দেখতে পেলাম 15 মিনিটের ওপর চার্টের ওপর বেস করে। এই যে গ্রিন কালারের যে লাইনটা আমি টেনেছি, এটা হচ্ছে একটা মেজর সাপোর্ট। ওকে, 15 মিনিট চার্টের উপরে বেস করে পেয়ে গেছি। এই যে লাইনটা এনেছি আমরা গ্রিন ক্যান্ডেল বলছি, এই যে রেড কালার একটা আমরা টেনে নিলাম মেজর সাপোর্ট, বা ইয়েলো না একটা ডিপলি, ঠিক আছে। তো যেহেতু আমরা 15 মিনিটের চার্টের উপর বেস করে এখানে আমরা একটা সাপোর্ট লাইন পেয়েছি, তার নিচে আমরা দেখতে পাচ্ছি একটা 4 আওয়ারের চার্টের একটা সাপোর্ট লাইন আমরা পেয়েছি এখানে। সো নেক্সট 15 মিনিটে মেজর ইন্টারডে সাইকোলজিক্যালি একটি সাপোর্ট রয়েছে, যেখানে কি না আগে আমরা প্রিভিয়াস মার্কেটের যে হাই ছিল, যেখান থেকে মার্কেট আর কি ডাউনফলে নেমেছে, বা প্রিভিয়াস যে হাই রয়েছে সেই প্রিভিয়াস হাইয়ের উপরে আমরা একটা ইন্টারডের একটা 15 মিনিটের চার্টে সাইকোলজিক্যালি একটি সাপোর্ট দেখতে পেলাম, ঠিক আছে। তো এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিজেকশন জোন বা রেজিস্ট্যান্স লাইন, একটা ইন্টারডে একটা সাপ্লাই লাইন বা একটা সাপ্লাই জোন। সেই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 180 থেকে 200, আমরা যে জোনটা আগের থেকে অলরেডি টেনে রেখেছি 4 আওয়ার চার্টে 180 থেকে 200, চলো এটা 220 আছে। সো 15 মিনিটের চার্টের জন্য আমরা আরেকটা ড্র করে নেব। তো 15 মিনিট চার্টের জন্য যে ইমিডিয়েট একটা রিজেকশন জোন বা একটা সাপ্লাই জোন রয়েছে, সেই জোনটাকে ড্র করে নিচ্ছি 180 থেকে 200। চলো, এই যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে আমাদের একটা ডিপলি ভাবে ব্লু করে নিলাম এই জন্যই, যাতে বোঝার সুবিধা হয়, ঠিক আছে। এটা আমাদের একটা রিজেকশন জোন রয়েছে, সরি রিজেকশন জোন বলছি, এটা হচ্ছে একটা সাপ্লাই, ঠিক আছে। ইন্টারডে একটা সাপ্লাই জোন 15 মিনিটের চার্টের উপর বেস করে ইন্টারডেতে একটা সাপ্লাই জোন, এই যে ব্লু জোনটা রয়েছে 15 মিনিট ইন্টারডে একটা সাপ্লাই জোন পেয়ে গেলাম। ওকে, ব্লু কালার যে জোনটা রয়েছে এটা পেয়ে গেলাম 15 মিনিট একটা ইন্টারডে সাপ্লাই জোন। আরেকটা আমরা কি দেখবো যে ডে হাই জোন রয়েছে, কোথায় রয়েছে, ডে হাই জোন রয়েছে আমাদের 26,250, প্রিভিয়াস ডে হাই জোন। ওকে, সো প্রিভিয়াস ডে হাই জোন যেহেতু রয়েছে 26,250, কত 26,250, আমাদের চার্টটা একটু লেন্থি করে নিলাম 26,250। এই যে জোনটা পেয়ে গেলাম, এই জোনটা হচ্ছে আমাদের কিসের জোন, ডে হাই জোন।
সারাদিন যে মার্কেট চলেছে তার মধ্যে যে একটা ডে হাই ছিল 15 মিনিটের টাইম ফ্রেমের উপরে, সেই 15 মিনিটের টাইম ফ্রেমের উপরে বেস করে একটা ডে হাই জোন পেয়ে গেলাম। ওকে, সো নেক্সট এবার আমরা কি দেখব, এবার আমরা 5 মিনিটে চলে যাব। চলো, তো 5 মিনিটে যাওয়া যাক। আমরা এখন চলে যাচ্ছি 5 মিনিটে। ওকে, আমরা কি হয়েছে, এখন আমরা 5 মিনিটে চলে এসেছি। 5 মিনিটে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে আমরা একটা গ্রিন কালার জোন অ্যাড করেছিলাম এটা আমাদের 4 আওয়ার চার্টের, এই যে রেড কালার যে জোনটা অ্যাড করেছি এটা হচ্ছে আমাদের 15 মিনিট চার্টের। রিসেন্ট যে আমরা এখানে অ্যাড করেছি একটা ইন্টারডে সাপ্লাই জোন রেড কালার, বা সরি 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 এখানে যে রেড কালার জোনটা যেটা অ্যাড করেছি এটা হচ্ছে আমাদের একটা ইন্টারডে সাপ্লাই জোন, ঠিক আছে। সাপোর্ট জোন, সো আমাদের এই যে জোনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, এবং 26,000-এর যে জোনটা দেখতে পাচ্ছি এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের মেজর ইন্টারডে আর ফিজিক্যালি 15 মিনিটের টাইম ফ্রেমের একটা সাপোর্ট জোন 26,000-এ আছে। ওকে, সো 26,000 রেজিস্ট্যান্স জোন রয়েছে আমাদের, যেটা 15 মিনিটে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 26,180 থেকে 26,200 পর্যন্ত একটা ইন্টারডে একটা সাপ্লাই জোন, যেটা আমরা এই ব্লু কালার বানিয়ে নিয়েছি 15 মিনিটের চার্টে। এবং ডে হাই যে গ্রিন জোনটা বানিয়েছি এটা হচ্ছে আমাদের ডে হাই জোন, ঠিক আছে, সবার বোঝার জন্য। সো নেক্সট যেটা আমরা এবার রিসার্চ করব সেটা হচ্ছে যে 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা কিভাবে দেখব, কিভাবে এন্ট্রি এক্সিট প্ল্যান করব, আমরা সমস্ত কিছুটা 5 মিনিটের চার্টে করব। এতক্ষণ আমরা রেজিস্ট্যান্স খুঁজলাম, সাপোর্ট খুঁজলাম, এবং আমরা 5 মিনিটের টাইম ফ্রেমেও রেজিস্ট্যান্স জোন দেখব এবং সাপোর্ট জোন দেখব, কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নেব, কোন জায়গা থেকে আমরা এক্সিট করব, আমাদের কতটা স্টপ লস হবে, কতটা টার্গেট হবে, সেটা আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের উপরে বেস করে দেখব। সো এখন আমরা চলে এসেছি যে 5 মিনিটের চার্টে। সো 5 মিনিটের চার্টে আমরা এখন নিফটি ফিফটি 5 মিনিটের চার্ট অনুযায়ী এখন একটা সঠিক ট্রেন্ড সেট আপের প্ল্যান হতে পারে। সো এখন মার্কেটের ট্রেন্ড সাইডওয়েজও আছে, সাইডওয়েজের থেকে একটু সামান্য বিয়ারিশ আছে, সামান্য বিয়ারিশ ট্রেন্ড আছে ইন্টারডে ভিউ। ওকে, ইন্টারডে নিফটি ফিফটি 5 মিনিটের চার্টে এখন যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড হচ্ছে একটু সাইডওয়েজ প্লাস একটু সামান্য বিয়ারিশ আছে ট্রেন্ডটা। সো আগে যে শক্তিশালী ঊর্ধ্বগতির পরেও এখন যে নিম্নমুখী উচ্চতা তৈরি করছে, রেজিস্টারের কাছাকাছি মোটামুটি দুর্বলতা দেখতে পাওয়া যাচ্ছে এখন মার্কেটের ভিতরে। মোমেন্টাম একটা উইক হয়ে আছে, ঠিক আছে, এবং আরএসআই আছে 45-এর কাছাকাছি, বা নিরীক্ষভাবে থেকে বিশারিতা প্রবণ হয়ে আছে। ওকে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সাপোর্ট। আমরা কি বলেছিলাম যে আমরা 5 মিনিটের চার্টে আবারও সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, ঠিক আছে। তো এখনো আমরা আবার মার্কেটে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আমরা এর আগেও পেয়েছি যে 15 মিনিটে ইন্টারডেতে একটা আমাদের যে এই যে ব্লু কালার যে আমরা জোনটা বানিয়েছি
এই জোনটা 15 মিনিটে ইন্টারডে সাপ্লাই জোন ছিল। ওকে, সো এখন আমরা কি দেখবো, একটা রেজিস্ট্যান্স জোন বা একটা সাপোর্ট জোন দেখবো। তো এখন আমরা দেখতে যাচ্ছি একটা ইমিডিয়েট ইন্টারডে বেস সাপোর্ট জোন। কোথার থেকে? 26,120 থেকে 120 থেকে 100, 26,120 থেকে 100, যেটা আমরা অলরেডি ডিফাইন্ড করে রেখেছি। ঠিক আছে, এই যে 15 মিনিটস ভিভ্যাপ সাপোর্ট, 15 মিনিটে আমরা একটা ভিভ্যাপস এর উপরে সাপোর্ট পেয়েছিলাম, বেস সাপোর্ট পেয়েছিলাম। সো এখন আমরা সেটা 5 মিনিটেও গিয়েও সেম কন্ডিশনে আমরা 26,100, আমরা 26,120 থেকে 100-র মধ্যে আমরা একটা সাপোর্ট পেয়েছি। সো 26,120 থেকে 100 যে জোনটা রয়েছে, 26,100, এই যে জোনটা রয়েছে, এই জোনটা আমরা কি পেলাম না, ইমিডিয়েট ইন্টারডে বেস জোন। ঠিক আছে, ইন্টারডে বেস সাপোর্ট জোন 5 মিনিটের চার্টের ওপরে পেলাম। ফাইভ মিনিট চার্টের উপরে আমরা যে ইমিডিয়েট একটা ইন্টারডে বেস সাপোর্ট জোন পেয়েছি, সেই সাপোর্ট জোন। ওকে, না আমাদের যে জোনটা ছিল সেটা ছিল 26,100 থেকে 120 পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা দেখবো একটা স্ট্রং ডিমান্ড জোন 5 মিনিটের ক্যান্ডেলের ওপরে। ওকে, বা আমরা বলতে পারি নিফটি ফিফটি ইন্ডেক্সের উপরে 5 মিনিটের চার্টে আমরা একটা যে স্ট্রং যে ডিমান্ড জোন রয়েছে, সেই ডিমান্ড জোনটা এখন আমরা দেখব। কত না, সেটা হচ্ছে 26,050। মনে পড়ছে কিছু? 26,050, এই যে জোনটা রয়েছে, যেটা অলরেডি আমরা 4 আওয়ারের চার্টে একটা প্রিভিয়াস ব্রেকআউট জোন বলে আপডেট করেছিলাম। সো এই যে জোনটা রয়েছে, সো এই যে জোনটা রয়েছে 4 আওয়ার চার্টে, যে আমরা একটা প্রিভিয়াস ব্রেকআউট জোন বলে আপডেট করেছিলাম, এই জোনটাকে নাম দিয়েছিলাম। তো এই জোনটা এখন আমরা 5 মিনিটের চার্টে এসে কি দেখতে পাচ্ছি না, একটা স্ট্রং ডিমান্ড জোন। আর যেখানে ডিমান্ড সেখানে পাবলিক রেডি আছে সাপ্লাই দেওয়ার জন্য। সো একটা আমরা এখানে দেখতে পাচ্ছি 26,050, এই যে জোনটা রয়েছে, এই যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে কি দেখতে পাচ্ছি না, একটা স্ট্রং ডিমান্ড জোন 5 মিনিটের চার্টের উপরে। ঠিক আছে, 5 মিনিটের উপরে, 5 মিনিট চার্টের উপরে কি দেখতে পেলাম না, একটা স্ট্রং ডিমান্ড জোন 5 মিনিটের চার্টের উপরে বেস করে পেলাম। ওকে, সো নেক্সট আমরা কি দেখবো, রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন, যে কোনো একটা আমরা বলতে পারি। ওকে, সো আমরা যেটা রিজেকশন জোন, বা আমরা জানি যে ইন্টারডে সাপ্লাই জোন, তো ইন্টারডে সাপ্লাই জোনটা যেটা রয়েছে সেটা হচ্ছে 26,170 থেকে 26,180, যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে ইন্টারডে সাপ্লাই জোন। কি জোন? ইন্টারডে সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোন। 26,170, 180, 160, এই যে জোনটা রয়েছে, এটা
26,170 থেকে 180 যে জোনটা রয়েছে, এই যে জোনটা, ওকে, এই জোনটা হচ্ছে, এই যে আমরা এখন এই যে গোল্ডেন জোনটা বের করেছি, চলো এটা আমরা এখন হালকা রেড করে নিচ্ছি। সো এইটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমের উপরে বা 5 মিনিটের টাইমের উপরে একটা ইন্টারডে সাপ্লাই জোন রয়েছে। ফাইভ মিনিটের একটা সাপ্লাই জোন, ঠিক আছে, ইন্টারডে 5 মিনিটের ইন্টারডে একটা সাপ্লাই জোন আমরা পেয়ে গেলাম, বা রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। 5 মিনিটে আমরা একটা ইন্টারডে বেস সাপোর্ট জোন, একটা আমরা স্ট্রং ডিমান্ড জোন পেয়ে গেছি, একটা ইমিডিয়েট বেস 5 মিনিটে পেয়ে গেছি, স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে, স্ট্রং বলতে পারি না, আমরা একটা ইমিডিয়েট সাপোর্ট জোন পেয়ে গেছি 5 মিনিটে। সো নেক্সট আমরা এবার দেখবো একটা রিজেকশন জোন। এটা মেজর একটা রিজেকশন জোন যা রয়েছে 26,220-তে, ঠিক আছে। সো 26,220 আমাদের একটা মেজর রিজেকশন জোন রয়েছে। কত মানে 26,220, 26,220, ঠিক আছে। 26,220, ঠিক আছে। এই যে জোনটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেজর 5 মিনিটের টাইম ফ্রেমের উপরে একটা মেজর রিজেকশন জোন। এই যে জোনটা আমরা অ্যাড করলাম, এই জোনটার নাম আমরা কি দেব? 5 মিনিট টাইম ফ্রেমের উপরে ইন্টারডে, ঠিক আছে, মেজর রিজেকশন জোন। কি নাম দেব? মেজর রিজেকশন জোন। মেজর রিজেকশন জোন 5 মিনিটের টাইম ফ্রেমের উপরে। আমরা এখানে তাহলে কি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে? যদি আমি একটু ক্লিয়ার করি যে আমরা কি কি অ্যাড করলাম। ফার্স্ট অফ অল আমরা অ্যাড করেছিলাম 4 আওয়ার্স এর প্রিভিয়াস ব্রেকআউট জোন, যেটা আমরা এটা ধরেছি, ঠিক আছে। এই যে রেড কালার যে জোনটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে 4 আওয়ারের প্রিভিয়াস ব্রেকআউট জোন। নেক্সট যেটা আমরা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে 4 আওয়ার চার্টের স্ট্রং ইন্টারডে ডিমান্ড জোন। নেক্সট আমরা যেটা পেয়েছিলাম 4 আওয়ার চার্টের রিসেন্ট রিজেকশন জোন পেয়েছিলাম, ঠিক আছে, এবং 4 আওয়ার একটা সাপ্লাই এরিয়া পেয়েছিলাম, যেখান থেকে মার্কেটে কি উপরে যাওয়ার, যদি ওই সাপ্লাইয়ের উপরেও দাঁড়িয়ে যায় তাহলে 4 আওয়ারে তো ওপরে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট আমরা গেলাম 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পেলাম? এটা ভিভিএফস এর উপরে বেস করে আমরা একটা সাপোর্ট জোন পেয়েছি, এবং 15 মিনিটের চার্টের উপরে বেস করে আমরা মেজর একটা ইন্টারডে সাইকোলজিক্যালি সাপোর্ট জোন পেয়েছি, ঠিক আছে। নেক্সট আমরা কি পেয়েছি? একটা 15 মিনিটের একটা এই যে গ্রিন কালারের যে বক্সটা বানানো হয়েছে, সরি এই ব্লু কালারের যে আমরা যে জোনটা অ্যাড করেছি, এই জোনটা হচ্ছে আমাদের 15 মিনিটে ইন্টারডে সাপ্লাই জোন, সাপ্লাই এরিয়া বা রেজিস্ট্যান্স জোন বলতে পারি। এবং নেক্সট আমরা যেটা পেয়েছি 15 মিনিটের ডে হাই জোন। 15 মিনিটের টাইম ফ্রেমে সব থেকে যে এর আগে মার্কেট এই জায়গার থেকে রিজেকশন খেয়েছিল যে জোনটা, সেই জোনটা ডে হাই মানে সব থেকে উঁচুতে গিয়েছিল, সেই জায়গার যে জোনটা রয়েছে সেই জোনটা হচ্ছে 15 মিনিটের ডে হাই জোন বলে আমরা অ্যাড করেছি। নেক্সট আমরা চলে যাব 5 মিনিটের উপরে।
তো 5 মিনিটে আমরা কি কি পেয়েছি, একটা 5 মিনিট ইমিডিয়েট একটা ইন্টারডে বেস সাপোর্ট জোন, ঠিক আছে। এবং নেক্সট আমরা কি পেয়েছি, একটা স্ট্রং ডিমান্ড জোন 5 মিনিটের চার্টার উপরে বেস করে। নেক্সট আমরা কি পেয়েছি, একটা সাপ্লাই জোন 5 মিনিটের চার্টার উপরে বেস করে আমরা একটা ইন্টারডে সাপ্লাই জোন পেয়েছি। এবং নেক্সট আমরা যেটা পেয়েছি, এই যে বাদামি কালারের একটা লাইন আমি টেনে রেখেছি, এইটা হচ্ছে একটা মেজর রিজেকশন জোন। ওকে, মেজর একটা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা রিজেকশন জোন রয়েছে। সো নেক্সট যেটা রয়েছে, যে আমরা বাই বা সেলের এন্ট্রি কিভাবে নেব বা কিভাবে বুঝবো যে আমরা কোন জায়গাতে বাই সেট আপ করবো। বাই সেট আপ যদি আমরা এখানে দেখতে চাই, অলরেডি তো আমরা এখানে পেয়ে গেছি, যে ফার্স্ট অফ অল আমরা পেয়েছিলাম স্পিনিং টপ। 4 আওয়ার চার্টে আমরা কি পেয়েছিলাম, একটা স্পিনিং টপ পেয়েছিলাম। তো আমরা কি জানি যে স্পিনিং টপ যদি কোনো রেজিস্ট্যান্স লাইনে হয়, সো রেজিস্ট্যান্স লাইন থেকে যদি আমরা কোনো স্পিনিং টপ পাই, তো সেই জায়গা থেকে মার্কেট পড়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট কনফার্মেশন পেয়েছিলাম। সেকেন্ড কি পেয়েছিলাম, মার্কেট 4 আওয়ার যেটা আপ ট্রেন্ডে ছিল, এবং 15 মিনিটের চার্টে আমরা কি পেলাম না, 15 মিনিটের চার্টে আমরা যেটা পেয়েছি, মার্কেট সাইডওয়েজ ছিল। এবং লাস্ট 5 মিনিট চার্টে আমরা কি দেখতে পেলাম, 5 মিনিটের চার্টে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সাইডওয়েজ ছিল এবং সাথে বুলিশ বিয়ারিশ ছিল, সরি সরি বিয়ারিশ ছিল মার্কেট। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট বিয়ারিশ রয়েছে। এবার মার্কেট বিয়ারিশ, বিয়ারিশ কি, বিয়ারিশে মার্কেট নিচে যাবে, ওপরে না। সো আমরা এখানে কি বাইং প্ল্যান করতে পারবো? হ্যাঁ, বাইং প্ল্যান তখন করতে পারি যদি সাপোর্টের ওপরে যদি ধরে রাখে তবেই। এবার কোন সাপোর্টের উপর আমরা এতগুলোতে সাপোর্ট টেনছি, কোন সাপোর্টের উপরে ধরে রাখলে আমরা এন্ট্রি করতে পারবো? যদি 26,100 বা 120-র কাছাকাছি যদি বুলিশ রিজেকশন বা হ্যামার বা শক্তিশালী একটা বিগ বার ক্যান্ডেল বা একটা বড় ক্যান্ডেল হয়, তবে যে আমরা তার উপরে 26,100 থেকে 120-র মধ্যে আমরা এন্ট্রি করতে পারবো। বাট যেহেতু আমরা এখানে সেল এর দিকে একটু বেশি ফোকাস করে রয়েছি এই মুহূর্তে, মার্কেটের যেটা ট্রেন্ড বা কালকে সকালে মার্কেট কোন দিকে মুভ করবে সেটার জন্য, সো আমরা এখন সেটার জন্য কি নেব না, আমরা এখন সেটার জন্য যেটা দেখবো, যে আমরা এখন সেল সাইডের প্ল্যান করব, ঠিক আছে। আমরা এখন কি করবো, মার্কেটে একটা সেল সাইডের প্ল্যানিং করব। সো সেল সাইডের জন্য কোথায়, আরে বাবা আমরা এন্ট্রি কোথায় করব? তো আমাদের এন্ট্রি করার জন্য যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 26,170 থেকে 180-র যে জোনটা আমরা অ্যাড করেছি, এই জোনটা, এই যে 5 মিনিট ইন্টারডে সাপ্লাই জোন। আর যেখান থেকে সাপ্লাই শুরু হচ্ছে সেখান থেকে তো আমরা চলে যাবো। সো আমাদের এন্ট্রি হবে ডাউন সাইড বা সেল সাইডে, আমাদের এন্ট্রি 26,170, ঠিক আছে। সো আমাদের টার্গেট কোথায় হবে, আমাদের ফার্স্ট টার্গেট হবে 26,050। ওকে, এবং সেল সাইডেও যদি 26,170 বা 180-র কাছাকাছি সেল সাইডে রিজেকশন ক্যান্ডেল বা রিজেকশন ক্যান্ডেল হতে হবে বা বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে, তবেই আমরা এন্ট্রি করব 26,170 থেকে 180-র ভিতরে। যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল হয় বা রিজেকশন আসে, তবে যে আমরা 26,170 থেকে 180-র ভিতরে আমরা এন্ট্রি করব।
এবং আমাদের ফার্স্ট যে টার্গেট হবে সেটা হবে 26,050। কত? 26,050। 5 মিনিটে যেটা আমাদের স্ট্রং ডিমান্ড জোন রয়েছে এখান পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট বলতে পারি আমরা। কি বলতে পারি? ফার্স্ট টার্গেট। এই যে ডিমান্ড জোন রয়েছে এটা আমরা কি বলবো? ফার্স্ট টার্গেট। ফার্স্ট টার্গেট। ওকে, এবং আমাদের সেকেন্ড টার্গেট আছে 26,000। ওকে, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট টার্গেট 26,050। এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 26,000। ওকে, আমাদের টোটাল 170 পয়েন্টের টার্গেট রয়েছে। বাট আমরা সেকেন্ড টার্গেট আগে, ফার্স্ট টার্গেট 26,050, সেটা হচ্ছে আমাদের 120 পয়েন্টের। ওকে, এবং এই জায়গায় আছি, ঠিক আছে? বারবার বলে দিই, ঠিক আছে? এন্ট্রি আমরা তখনই করব একটা রিজেকশন ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে, তবে যে আমরা এই ট্রেডটাতে এন্ট্রি করব। এবং আমাদের যে টার্গেট হলো, টার্গেট পর আমরা স্টপ লস কোথায় নেব? আমাদের অ্যাটলিস্ট তো স্টপ লস নিতে হবে, ঠিক আছে? তো স্টপ লসটা কোথায় নেব? স্টপ লসের জন্য আমাদের স্টপ লস থাকবে 26,220 রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি। 26,220, 50 পয়েন্টের স্টপ লস, আর টার্গেট আমাদের 120 পয়েন্টস। আমাদের রিস্ক রেশিও বেরিয়ে আসে 2.4। ওকে, এটা হলো আমাদের নেক্সট ডে। আজকে হচ্ছে 24/12/2025। নেক্সট ডে জন্য এটা আমাদের রয়ে গেল। এবার হচ্ছে যে নেক্সট ডে টোটালি ভাবে আমাদের মার্কেটের যে 4 আওয়ারের চার্ট অ্যানালাইজ রইলো, 15 মিনিটের চার্ট অ্যানালাইজ রইলো, থার্ড হচ্ছে যে 5 মিনিটের চার্টে আমরা কি দেখলাম না, এতগুলো জায়গা থেকে একটা সাপোর্ট জোন যেটা আমরা ডিফাইন করে আসছি 4 আওয়ার 15 মিনিট। সো সেই জায়গাতে কি পেলাম না, 4 আওয়ার 15 মিনিট আর 5 মিনিটে বেস করে আমরা একটা যে 15 মিনিটের সাপোর্ট পেয়েছিলাম, 5 মিনিটও আমরা সেই জায়গাতে সাপোর্ট পেয়েছি। এবং 5 মিনিটে যেটা আমাদের রিজেকশন জোন ছিল সেটা আমাদের যে 4 আওয়ার ক্যান্ডেলের একটা যে বেস করে চলছিল, আমাদের যে 4 আওয়ার রিজেকশন জোন ছিল। ওকে, সেই রিজেকশন জোনটা আমরা আবার 5 মিনিটের জায়গায় 5 মিনিট চার্টে মেজর রিজেকশন জোন পেয়ে গেছি। সো আমাদের সব থেকে বেশি যেটা হচ্ছে যে মার্কেট যেহেতু ফার্স্ট কনফার্মেশন আমরা পেয়েছিলাম, 4 আওয়ার চার্টে আমরা স্পিনিং টপ পেয়েছি। সেকেন্ড, মার্কেট একটা বেয়ারিশ মোমেন্টাম ধরে বসে আছে, 15 মিনিটের চার্টেও পেয়েছি, এবং 5 মিনিট চার্টেও সেম কিছু হলেও বেয়ারিশ মোমেন্টাম ছিল। সো নেক্সট এই জন্য আমরা এখানে রিজেকশন জন্য যখন বিয়ারিশ মোমেন্টামই পাচ্ছি, তো সেটার জন্য কি হলো না, আমরা একটা ডাউন সাইডে ট্রেডিং প্ল্যান করলাম, যেহেতু আমরা তিনটে জায়গার থেকে আমরা বিয়ারিশ মোমেন্টামই কনফার্মেশন পেয়েছি। সো এবার বলি হচ্ছে যে আমরা যাব 4 আওয়ার চার্টে। 4 আওয়ারের চার্ট, 4 আওয়ারের চার্টে চলে এলাম।
স্পিনিং টপ যেটা বলেছিলাম পরে জানানো হবে। সো এই যেটা আমরা পেয়েছি, এই যে দুটো ক্যান্ডেল রয়েছে, একটা রেড একটা গ্রিন, এই যে দুটো ক্যান্ডেল রয়েছে 9টা 15 আর হচ্ছে 23শে ডিসেম্বর লাস্ট ক্যান্ডেল 3টে 15। 9টা 15 আর 3টে 15 যে ক্যান্ডেলটা রয়েছে, দুটো মিলে কি তৈরি করেছে? এই দুটো মিলে তৈরি করেছে স্পিনিং টপ। ওকে, তো স্পিনিং টপের ব্যাপারটা এবার বলি, যে স্পিনিং টপ যদি কখনো আমরা রিজেকশন জোন বা রিসেন্ট যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেই জায়গাতে আমরা পাই, তো সেখান থেকে আমাদের একটা গুড পয়েন্ট অফ ভিউ হবে এন্ট্রি করার। আর এটা আমরা জানি নিশ্চয়ই যে স্পিনিং টপ একটা বিয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল, ঠিক আছে? স্পিনিং টপ পারফর্ম করে আপ ট্রেন্ড শেষ হলে পরে। এই যে এখানে একটা আপ ট্রেন্ড চলছিল আমাদের, এই আপ ট্রেন্ডটা যখন শেষ হয়েছে এখান থেকে, তারপরে কিন্তু এখানে আমাদের কি তৈরি হয়েছে? স্পিনিং টপ তৈরি হয়েছে। সেই স্পিনিং টপটা থেকে আমরা এটা কনফার্ম পেয়ে গেলাম 4 আওয়ার্স টাইম ফ্রেমে, যে স্পিনিং টপে আমাদের একটা বিয়ারিশ মোমেন্টাম আমরা এখানে পেতে পারি। এবং এটা যদি আমাদের আরো ভালো কনফার্মেশন হতো যদি এটা আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের ওপরে পেতাম। কেন না, একটা আপ ট্রেন্ড চলতে চলতে যদি 5 মিনিট টাইমের ফ্রেমের উপরে যদি আমরা স্পিনিং টপ পাই, তো স্পিনিং টপ পেলে কি হতো না, যে ওখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করে নিতে পারতাম উইথিন সেকেন্ড। একটা রিজেকশন ক্যান্ডেলের কনফার্মেশন পেলেই আমরা এখানে এন্ট্রি করে নিতাম। ওকে, সো এবার দেখা যাক নেক্সট মার্কেট। আজকের জন্য এই পর্যন্তই। জয় হিন্দ।